আমার কিছু সংখ্যক বান্দা হলে আমি রব্বুল আলামিনে পাওয়ার লাগিয়া কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লাগিয়া আমার বান্দা হল বর্তমানে কোরআনের ময়দানের মধ্যে বসিয়া গেল, নেরাউলের মধ্যে বসিয়া গেল। রে ভাই ফেরেশতা বল তোমরা সাক্ষী থাকিও আমি রব্বুল আলামিনে চাইলে কিয়ামতের ময়দানে ওই সমস্ত আমার বন্দেগান করলে মাফ করিয়া জান্নাত দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে বন্দারে মাফ করিয়া দিতে পারে না ভাই। আল্লাহর কাছে সমস্ত ক্ষমতার ভাই। আল্লাহ যদি গুনাহগার বান্দার যদি চায় না রব্বুল আলামিন মাফ করে জান্নাত দিতে পারবো রে ভাই। কিন্তু বান্দা তুমি আশা আকাঙ্ক্ষা করা লাগবো, উম্মত রাখা লাগবো। আল্লাহ তুমি আমারে মাফ কান্তা করিয়া দাও। কোন জায়গায় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিবে। কিন্তু বান্দা বর্তমান কোন সমাজে কোরআনের ময়দানের মধ্যে যাইতে পারে না রে ভাই। দিনের মাহফিলের মধ্যে যাইতে পারে না। বান্দা দোকানের মধ্যে যাইতে পারে, তো বান্দা খেলার ফিল্ডের মধ্যে যাইতে পারে, বিভিন্ন নাচ গানের মধ্যে আল্লাহর বান্দাকে পৌঁছিতে পারে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যত সমস্ত জিনিসের মধ্যে গজবাত করলো রে ভাই। আল্লাহর গজব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি খেলার ফিল্ডের মধ্যে যাইবা, নাচের ফিল্ডের মধ্যে যাইবা, গানের ফিল্ডের মধ্যে যাইবা রে ভাই। ওই সমস্ত জিনিসের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে অভিশাপ হইব, গুনাহ হইব, লানত হইব। নাউযুবিল্লাহ। খেলার ফিল্ড যদি বানানি হয়, যদি ও জায়গার নাচর যদি আপনাকে বানানি হয়ে যায়, যদি ও নব যাবার সারা মুসলমান খালি নাচ এই সমস্ত জিনিস দেখলা করিয়া, কিন্তু মুসলমান আজকে দেখা যায় দিনের প্রতি অগ্রসর নাই। মুসলমান কোরআন ময়দান মধ্যে আইতে পারে না, কোরআন অবহেলামি করে, কোরআন সম্মান করে না, কোরআন ইজ্জত করে না। হ্যাঁ, এই কারণে বটার সে মুসলমান খান গুলিয়া শুনে নাও। এই আপনার মাহফিল বানানো হয়েছে নবীওয়ালা খাম, নবীওয়ালা মেহনত, নবীওয়ালা খাম। যত সময় পর্যন্ত নবীওয়ালা খামরে আপনি সম্মান করতে নাই, তত সময় পর্যন্ত নবীওয়ালা খামরে আপনি গুরুত্ব দিতে নাই, তত সময় পর্যন্ত নবীর সম্মান দেওয়া হইতো না। এখন দেখি না, এটা তো নবীওয়ালা খাম, সাহাবাওয়ালা খাম। নবী তো বয়ান করিয়া গেলেন, সাহাবাই কেরামগুলোর সম্মুখে দিন প্রচার করিয়া গেছেন, দিনের মাত কথা করছেন। নবীদের সন্দেহ গেছেন, সাহাবাই কেরাম তৈরি আজ পর্যন্ত উম্মত হলো গেছে সন্দেহ দেওয়া। আপনি নবীওয়ালা খাম করবেন। আজকে আপনার আমার নবীর লগে মায়া মোহাম্মত লাগানি সম্ভব হয় না, নবীওয়ালা কাম করা সম্ভব হয় না, নবীওয়ালা নবীর লগে সম্পর্ক লাগানি সম্ভব হয় না রে ভাই। কিন্তু একবার শুনিয়া না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ওযু করা আরম্ভ করলা, তখন সাহাবায়ে কেরাম কোন চুতু দিয়ে নবীর ওযু করা পানি লিয়া রে ভাই। সমস্ত সাহাবায়ে কেরাম কোন নবীর ওযু করা পানি লিয়া খাড়াখাড়ি করলা। সুবহানাল্লাহ। নবী দি একবার ওযু করা আরম্ভ করছেন, তখন মানে সাহাবায়ে কেরাম হল আইছেন, আইয়া নবীর পাশে দাঁড়াইয়া নবীর ওযু করা পানি লিয়া হাতের মধ্যে রেখা সাহাবায়ে কেরাম হলে কেউর মাথার মধ্যে, কেউর শরীরের মধ্যে এমন ভাবে আপনার মালিশ করা, মেসেজ করা শুরু করছেন। কিতার লাগিয়া বলে নবীর পানি কত মুবারক, পানি কত বরকতওয়ালা পানি নেই ভাই। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম আমার বুঝতাম পারি না কোন কারণে আমি নবীর ওযু করা পানি নিয়ে তোমরা খাড়াখাড়ি করিয়া নাও। তখন সাহাবায়ে কেরাম উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওযু করা পানি নিয়ে আমরা খাড়াখাড়ি করিয়া এমনে নাই। আপনি নবীর মায়া পাইবার লাগিয়া, নবীর আশকের মধ্যে ডুবার লাগিয়া, আপনি নবীর মায়ার মধ্যে খামারের জন্য আপনার ওযু করা পানি নিয়ে আমরা খাড়াখাড়ি করিয়া রাখো। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরাম বলে নবীর ওযু করা পানি নিয়ে মাথার মধ্যে লাগাই, কেউ শরীরের মধ্যে মেসেজ করে, কেউ শরীরের মধ্যে লাগায়, এমন বরকতওয়ালা পানি নবীর ওযু করা পানি রে ভাই। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীর ওযু করা পানি দিয়ে তোমরা আমি নবীর মায়া মহব্বত হামাইতে পারতাই না। আমি নবীর ওযু করা পানি নিয়ে আমি নবীর আশকের মধ্যে ডুবিতে পারতাই না। আমি নবীর ওযু করা পানি নিয়ে তোমরা আল্লাহর মায়া মহব্বতের মধ্যে হামাইতে পারতাই না। যত সময় পর্যন্ত তিনটা কাম তোমরা জমিনের মধ্যে করবাই না, যত সময় পর্যন্ত তিনটা কর্ম জমিনের মধ্যে তোমরা করতে পারতাই না, তত সময় পর্যন্ত আমি নবীর ভালোবাসা, আমি নবীর মায়া মহব্বত, আমি নবীর ভালোবাসা তোমরা জমিনের মধ্যে পাইতাই না। এবার
সাহাবায়ে কেরাম উঠে বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি একবার জানাই দাও তিনটা কাম কিটা কিটা। আমার নবী উঠে বলে আমার সাহাবায়ে কেরাম আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, আমি নবীর মায়া মহব্বত তোমরা যদি জমির মধ্যে পাইতে হয়, কিয়ামতের ময়দানে তোমরা আমি নবীর ভালোবাসা যদি পাইতে হয়, আমি নবী তোমরা জানাই দেন আমি কলম্বরে সর্বপ্রথম জমির মধ্যে সর্বদা তোমরা কাসামাত মাতো সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতগণ কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মতগণ জমিনের মধ্যে আইবাই, আমি নবী তোমরা জানাই দিলাম আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর মায়া মহব্বত যদি তোমরা পাইতে হয়, আমি নবী তোমরা জানাই দিলাম এক নম্বর সর্বদা তোমরা কাসামাত মাতিয়া যাও। এই জমিনের মধ্যে মিথ্যা মাচার কোনোদিন করিও না, মিথ্যা মাত কোনোদিন সমাজের ভিতরে মাতিও না। কারণ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে জানা দাও তারা যেন আমি রব্বুল আলামিনের ডরায়, আমি রব্বুল আলামিনের জমিনের মধ্যে ভয় করিয়া যায় আর সর্বদা জমিনের মধ্যে হাসামাত মাতিয়া যায়। সুবহানাল্লাহ। এই কারণে নবীর উম্মতের জন্য নবীর কথা হইতে গিয়া নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর যদি মায়া মহব্বত যদি জমিনের মধ্যে পাইতে হয় রে ভাই, এই জমিনের মধ্যে সর্বদা হাসামাত মাতিয়া যাও রে ভাই। ও বটরসের মুসলমান জমিনের মধ্যে মিথ্যা প্রচার কোনোদিন করিও না, মিথ্যা মাত কোনোদিন মাতিও না। কারণ মিসামাত মাতিয়া গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মুনাফিকর 4টা খাসলত 4টা আলামত থাকবে রে ভাই। এই আলামতের মাধ্যম থেকে একটা আলামত হলো গিয়া যারা সমাজের ভিতরে মিথ্যা প্রচার করিয়া দেয় রে ভাই, সমাজের ভিতরে মিসামাত মাতিয়া যায়, এরা মুনাফিকর লকব দেওয়া হয়। এখন আউযুবিল্লাহ। মুনাফিকর 4টা খাসলত 4টা আছে, 4টার মাধ্যম থেকে একটা হলো গিয়া মিসামাত মাতা যেটা আছে, মিসামাত মাতিলে নবীজি ফরমাতরা মুনাফিকর আলামত তার কাছে পাওয়া গেল গিয়া বাত বলে গেছে। সমাজের ভিতরে এই মিসামাতের প্রচার হইছে গিয়ে দেখবা তো হাসায় মিসা মানুষে মিসামাত মাতে একজন আরেকজন লাগে গল্প করলেও মিসামাত মাতে আসেন না রে ভাই। এখন তো আর মোবাইলের যুগ বার হয়েছে, টেলিফোন করিও আর হাসামাত পারে না, সবসময় মিসামাতি কোন আছে, হ্যাঁ হাসামাত পারে না। নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর যদি মায়া মহব্বত পাইতে হয়, নবীর লগে যদি রিলেশন লাগাইতে হয় রে ভাই, তাহলে কিয়ামতের ময়দানে নবীর যদি সুপারিশ যদি পাইতে হয় রে ভাই, তখন জমিনের মধ্যে হাসামাত মাতিয়ে যাও রে ভাই। কোনোদিন মিথ্যা প্রচার করিও না, কোনোদিন সমাজের ভিতরে মিথ্যা প্রচার করিও না, মিথ্যা মাত কোনোদিন মাতিও না। কারণ যত সমস্ত মানুষ জাতীয় করে মিথ্যা প্রচার করিয়া দেইবা, যত সমস্ত উম্মত জাতীয় করে মিথ্যা প্রচার করিয়া দেইবা, মিথ্যা মাত মাতিয়ে দেইবা রে ভাই। বিশ্ব নবী ফরমান এরা জমিন মধ্যে মুনাফিক বলা যায়। আউযুবিল্লাহ। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান as-সিদকু ইনজি ওয়াল কিযবা ইউহলিক। যারা সত্যমাত মাতিব এরা নাজাত পাইব রে ভাই। সত্যমাত মাতিয়া যাও, সমাজের ভিতরে তোমার ইজ্জত বাড়িব, তোমার সম্মান বাড়িব। আমার লাগান ব্যক্তি সমাজের ভিতরে যদি হাসামাত মাতিয়া যায়, সম্মান বাড়িব, ইজ্জত বাড়িব রে ভাই। আর আমার লাগান ব্যক্তি যদি মিথ্যা প্রচার করিয়া যায়, মিথ্যা মাত যদি সমাজের ভিতরে মাতিয়ে যায় রে ভাই, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়া আমার লাগান ব্যক্তিরও মানুষে সালাম করতো না। ঠিক না? যদি মানুষের সঙ্গ কি আলে মিশামাত মাতি যদি উঠিতে বইতে মিশামাত একে করবো বলে এইগুলো মাত মাতে মুল্লা বেটা মুল্লা এগিয়ে আটিতে ভিতরে মিশামাত মাতে এ সালাম দিতে চাই আমার দাঁড়িয়েও যাইতো না। আসলে ভাই কিতার লাগিয়া দাঁড়ার কর্মের কারণে ওই বলে এই বিচারা তো হালি মিশামাত মাতে। কারণ মিশামাত মাতনেওয়ালা মানুষের সমাজের ভিতরে মানুষের বুঝবা এই মানুষের সম্মান ইজ্জত কোনটা থাকে না। মানুষ পাতলা হয়ে যায়, একদল মানুষ সমাজ যদি পাতলা থাকলেন ও পাতলা মানুষের লিগে যে সময় মানুষ পাতলা বলে দিব মানুষের কাছে গিয়া, তখন তার ইজ্জত সম্মান সমাজ থাকে না। সারা মানুষেও হরুতাও তার লগে একটা পাতলামি করে, আর বড়তাও পাতলামি করে, গুলাতেও পাতলামি করে। এলা এক পাতলা টাইপের মানুষ পাওয়া যায় না সমাজের ভিতরে। তো ও মিশামাত মাতিলেও সমাজের ভিতরে মানুষ পাতলা বনে যায় গিয়া। কারণ নিজের দাম নিজের জবান কন্ট্রোল করতে পারলো না, নিজের জবান দাম রাখতে পারলো না, নিজের কথার উপরে অ্যাক্টিভ থাকতে পারলো না, কথার উপরে এক থাকতে পারলো না, পাতলামি করে, তার মাত্র কোনো গুরুত্ব আছে বুঝ যায়।
এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত জমিনের মধ্যে আইবে তোমরা জানায় দাও আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয় নবীর মায়া মহব্বত তোমরা যদি তুমি পাইতে হয় এক নম্বরে কোন তোমরা জমিনের মধ্যে মিথ্যা প্রচার করিও না আসামাত সর্বদা মাতিয়ে যাও মিথ্যা মত কোনদিন জমিনের মধ্যে মাতিয়ে যাইও না মিথ্যা মত মাতনেওয়ালা মানুষ সমাজের ভিতরে ধ্বংস 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 বরবাদ মিথ্যা মত মাতনেওয়ালা সমাজের ভিতরে মানুষ ধ্বংস হইবে বরবাদ হইবে রে ভাই এমনকি কিয়ামতের ময়দানে মিথ্যা মত মাতনেওয়ালা মানুষ জাহান্নামে যাইব নাউযুবিল্লাহ কারণ রব্বুল আলামিন নির্দেশে দেওয়া গিয়া কুরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন কুলু কাওলান সাদীদা ও আমার বান্দাগান এখন তোমরা আসামাত মাতিয়ে যাও মিথ্যা মত মাতিলে গুনাহ কবিরা করলাই আর গুনাহ কবিরা বগর তওবা কোনো সময় maaf হয় না ঠিক না বড় বড় গুনাহ করলে মনে করে হায় এটা বড় গুনাহ করে নিয়েছি ইগুর পিছনে মসজিদে পড়িয়া তওবা করিয়া আর নিসামাত মাতিলে মনে করে এগুলো স্বাভাবিক নাথিং ব্যাপার এই কোনো বড় গুনাহ নাই কিন্তু নিসামাত মাতা এগুলো গুনাহ কবিরার মধ্যে শামিল আমরা মানুষ এটা তো বড় গুনাহ মনে করতে পারি না কিন্তু এটাও বড় গুনাহ আলেম হলো জিগাইবা নিসামাত মাতিলে এটা যদি পিছনে তওবা না করিয়া যদি মারা যায় এটার ক্ষমা নাই এটার maaf না কারণ নিসামাত মাতিলে আর আসামাত মাতিলে কি ফায়দা আল্লাহর একজন বান্দা আসলাম বহুত বড় আল্লাহর ওলি যে ওলি সমাজের মধ্যে ছোটবেলা তার মানিয়া মাদ্রাসার মধ্যে এডমিশন দিয়া দিলা রে ভাই নামটা বলি গেছি এডমিশন দেওয়ার বাদে মা নসিহত করলা বাবা কোনদিন তুমি মানুষের সম্মুখে মিসামাত মাতিও না কোনদিন সমাজের মধ্যে মিসামাত মাতিও না ও আল্লাহর বান্দারা এই সময় মাদ্রাসার মধ্যে মানিয়া এডমিশন দিলা রে ভাই ও আল্লাহর ওলি ছোটবেলা মাদ্রাসার মধ্যে হাঁটি হাঁটি মাদ্রাসার মধ্যে যাই রে ভাই কয়েকদিন পরে মা সামান্য টাকা পয়সা দিয়ে রে ভাই ও তানফার বলে বাবা তুমি চলে যাও মাদ্রাসার মধ্যে চলে যাও ছেলে সন্তান এই সময় মাদ্রাসার মধ্যে রওনা হয় রাস্তার মধ্যে এমন একটা বড় জায়গা রে ভাই যে জায়গার মধ্যে আপনার উগ্রপন্থী তখন ডাকাইতে দেখুন রে ভাই এই ডাকাইতে মানুষের লুটপাট করেন সময় ও আল্লাহর ওলি এই সময় রাস্তায় রওনা হয় ডাকাইতে এই সময় আল্লাহর ওলি দরবার রে ভাই ছোট বাচ্চা ছোট মানুষ ও ডাকাইতে এই সময় এই বাচ্চারা দরবার রে ভাই তখন ডাকাইতে কইলা যত সমস্ত টাকা পয়সা ছিল সমস্ত টাকা বাকরিয়া দাও ও আল্লাহর বান্দা সমস্ত টাকা পয়সা বাকরিয়া দিলাইলা কিন্তু ডাকাইতর ফাল আপনার স্ট্রেঞ্জ হইলা তাজ্জব হইলা রে ভাই যতদিন যত মানুষের পাকড়াও করলাম ধরলাম কোনদিন কোন মানুষের আসামাত পাতিল না রে ভাই এমনকি সমাজের ভিতরে মানুষের টাকা পয়সা ও লুকাইয়া কইলো টাকা পয়সা নাই ও ছোট বাচ্চা তুমি কোন কারণে আসামাত পাতি নাই তোমার কাছে সমাজের ভিতরে সমস্ত টাকা পয়সা বাকরিয়া দিলাই ও ডাকাইতে আল্লাহর ওলি ছোট বাচ্চা কইলা ও ডাকাইত ভাই আমার মার নসিহত তাখলুকে কোনদিন মিসামাত পাতাম নাই এমনকি সমাজের ভিতরে মানুষ যদি আমার তলোয়ার দিয়া সেদাইলাই এর বাদেও সমাজের ভিতরে কোনদিন মিসামাত পাতিতাম নাই এই কারণে আপনার সম্মুখে আমি মিসামাত পাতিলাম না আমার কাছে যত সমস্ত টাকা পয়সা আসলো সমস্ত টাকা পয়সা বাকরিয়া দিলাম ঠিক কিনা ও আল্লাহর ওলি এই সময় সমস্ত টাকা পয়সা বাকরিয়া দিছেন ছোট মানুষ কিন্তু পরবর্তীতে আল্লাহর ওলি হইছেন ও দেখাইতে দিকেইলা তখন আল্লাহর ওলি হইলা উঠিয়া বলে আমার মার নসিহত হইতে বলে মিসামাত মাতিতাম না কোনদিন কিন্তু ও কারণে আমি মিসামাত মাতিছি না তো কিতাবের মধ্যে একজন ডাকাই যখন পাইলে এই ছোট বাচ্চার দুনিয়া আপনার পাহাড়ের মধ্যে গেলে পাহাড় গিয়া বড় ডাকাইতর লাগে মাত কথা করলা বলে ছোট বাচ্চার দুনিয়া আল্লাহ মিসামাত মাতিল না বড় ডাকাইতে উঠিয়া কইল আল্লাহর বান্দারে তুমি কোন কারণে মিসামাত মাতিলে না কোন কারণে সমস্ত টাকা পয়সা বাকরিয়ে দিলে ও আল্লাহর বান্দা দেখলা বাইরে আমার মার নসিহতে তখন কোনদিন মিসামাত মাতিতাম না এই কারণে আমি মিসামাত মাতিছি না আসামাত মাতিয়ে সমস্ত মাল টাকা পয়সা বাকরিয়া দিলাম কিতাবের মধ্যে লেখছেন এই ছোট বাচ্চার আখলাকের কারণে রে ভাই এই ছোট বাচ্চার ব্যবহারের কারণে এই বড়
ডাকাইতি নিয়ে সমস্ত ডাকাইতর ফালে রে ভাই কলিমা পড়িয়া দ্বীন ইসলাম রে কবুল করলা সুবহানাল্লাহ। ছোট এক বাচ্চার আখলাক, এই ছোট এক বাচ্চার ব্যবহারের কারণে দেখারানি কত বড় বড় ডাকাইতর ফালে উগ্রপন্থীর ফালে কিতা করছেন কলিমা পড়িয়া দ্বীন ইসলাম রে কবুল করছেন। আজকে আপনার আখলাকের কারণে, আমার আখলাকের কারণে, আমার ব্যবহারের কারণে রে ভাই সমাজের ভিতরে মানুষ মুসলমান হইতে আছে রে ভাই। এমন কি আখলাকের কারণে রে ভাই, তোমার আমার আখলাকের কারণে, ব্যবহারের কারণে সমাজের ভিতরে আমার ভাই আমার কাছে আরাম পায় না, ভালো পায় না, আমার ভাই আমার ভালো পায় না, আমি আপনারে ভালো পাই না। কোন কারণে? আখলাক ব্যবহার ভালো না থাকার কারণে। এই কারণে আল্লাহর ওলি এমন ভালো আখলাক করলা রে ভাই, এমন ভালো ব্যবহার করলা রে ভাই, এই ডাকাইতের সম্মুখে সমস্ত টাকা পয়সা ভরিয়া দিলা রে ভাই। কিন্তু ছোট বাচ্চার আখলাকের কারণে, ব্যবহারের কারণে রে ভাই সমস্ত ডাকাইতের পানে দ্বীন ইসলাম রে কবুল করলা সুবহানাল্লাহ। এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মতগণ তোমরা, আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, মায়া মুহাব্বত যদি তোমরা পাইতে হয়, কোনদিন এই সরজমিনের মধ্যে মিথ্যামাত মাতিও না ইনশাআল্লাহ। কোনদিন মিসামাত মাতিও না, কারণ মিসামাত মাতা গুনাহ কবিরা, বহুত বড় গুনাহ কবিরা। এমন কি দেখা যায় আমি মিসামাত মাতার কারণে আমার সমাজও আমার ছেলে মিসামাত শিখে, আমার সমাজও আমার মেয়ে মিসামাত শিখে, আমার সমাজে আমার ওয়াইফের কাছে আমার কোনো ইজ্জত নাই, আমার পরিবারের সম্মুখে আমার কোনো সম্মান নাই। কারণ আমার পরিবারের সম্মুখে যদি আমি স্বামীর যদি কোনো ইজ্জত থাকে না, এখন ওয়াইফের সামনেও যদি আমি মিসামাত মাতি, আর একজন লোকে যদি বিহারি মাত মাতি, তো আমার ওয়াইফে একদিন আমার লাগে মিসামাত মাতিবা, কইবা তুমি তো মানুষের লাগে মিসামাত মাতরা, ফোন ধরিও টেলিফোনেও মিসামাত মাতরা, এই কারণে তো আমিও তোমার লাগে মিসামাত মাতিছি। দেখা বিদা সিদ্ধামা শেখা কোনের মাঝে। এখন তুমি তোমার ব্যবহারে তোমার ঘরের সন্তানগুলো তোমার লেখান হইবা, তুমি মানুষের লাগে ভালো ব্যবহার করো। তোমার আখলাক চরিত্র, আমার আখলাক চরিত্র যদি ভালো হয়, আমার ঘরের মধ্যে আমার সন্তানগুলা, আমার মেয়েগুলা, আমার ছেলেগুলা, আমার সন্তানগুলা ভালো আখলাক ওয়ালা হইব। হইব না হইতো না কোন চায়? এই কারণে আল্লাহর বান্দাগণ নবীর উম্মতের এক নম্বরে নবী ফরমাইন তোমরা সামাত মাতিয়া যাও, মিসামাত কোনদিন মাতিও না। আর দুই নম্বরে তোমরা জানাই দিলাম মুহাম্মদ সাহাবায়ে কেরাম হল, আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর মায়া মুহাব্বত যদি পাইতে হয়, তোমরা জমিনের মধ্যে আমানতের মধ্যে কোনদিন খিয়ানত করিও না। ঠিক কিনা? নবী ফরমাইন আমানতের মধ্যে কোনদিন খিয়ানত করিও না। লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীন লিমান লা আহদা লা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত সমস্ত উম্মত সকলের কাছে আমানতদারি থাকতো না রে ভাই, তার কাছে আমি নবী জানাই দিলাম তার কাছে ঈমানদারি নাই। ঠিক কিনা? আমানতদারি যদি থাকে না, ঈমান নাই, নবী ফরমাইতে লা ঈমান লিমান লা আমানাতা লা। যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমানদারিও নাই। আজকে এই আমানতের ব্যাপারে দেখা যায়, সমাজের ভিত্তি দেখা যায়, আমি আমার কথাও কই, আমানতের মধ্যে কোনো গুরুত্ব নাই। আমানত কি জিনিস আর আমানতের কতটুকু গুরুত্ব, আমানতরে কেমন ভাবে রাখা লাগে আর কেমন ভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া লাগে, এই জিনিসের উপরে আমি ওয়াকিফ নাই, এই জিনিস আমি জানি না। কারণ বিশ্বনবী ফরমায় কিয়ামতের আলামত, কিয়ামতের সময় এমন একদল মানুষ হবে আইবা আমার উম্মতের মধ্যে গিয়া, যারা আমানতের মধ্যে খিয়ানত করবা, আমানত কি জিনিসটা বুঝতেও না, আমানতের মধ্যে খিয়ানত করবা। মানুষে রাখছে তার কাছে আমানত, কিন্তু আমানতের মধ্যে খিয়ানত করবে। এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম বল, তোমরা আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর যদি মায়া মুহাব্বত পাইতে হয়, কিয়ামতের ময়দানে আমি নবী যদি সুপারিশ তোমরা পাইতে হয়, আমানত আমাদের কোনদিন খেয়ানত করিও না রে ভাই। সমাজের মধ্যে তোমার আমিন বানানি হইছে, তোমার কাছে কোন জিনিস বস্তু আমানত রাখা হইছে, আমার কাছে কোন বস্তু আমানত রাখা হইছে রে ভাই, টাকা পয়সা হোক না কেন, অন্য কোন বস্তু হোক না কেন, এই আমানতের মধ্যে খিয়ানত করার কোনো পারমিশন নাই। ঠিক কিনা? কত সময় পর্যন্ত তুমি এটা পারমিশন পাইবা না। কিছু সমাজে দেখা যায় কিছু সংখ্যক মানুষে একজনে আরেকজনের কাছে টাকা পয়সা নিয়ে আমানত রাখে, বলে ভাই তোমার কাছে এই সমস্ত
পয়সারে আমানত রাখলাম, কিন্তু আমার লাখান ব্যক্তি তার আনা ইজাজত দিয়ে আনা পারমিশন নিয়া এই পয়সার মধ্যে সয়নার করিয়া পয়সা খরচ করিয়া, কিন্তু শরীয়তে অধিকার দেয় নাই আপনার কাছে বস্তু আমানত রাখলে এটার মধ্যে সয়নায় করতে, এটারে আপনাদের খরচ করতে, এটা শরীয়তে অধিকার দেয় নাই। কিন্তু আপনার যদি বেশি জরুরত পড়ে, দেখা যায় পয়সাটা আপনার কাছে আছে, আপনার কাছে যে মালিকে রাখছে মালিকের কাছে ইজাজত করেন, বলে বাইরে আপনি যদি ইজাজত দেন আমি সামান্য পয়সা তোরা খরচ করতাম, পরবর্তীতে রাখতাম, তখন আপনি ইজাজত দিয়ে কামটা করতে পারবা, নতুবা কাম করার লাইন নাই। আজকে সমাজের ভিতরে আমার আমানতদার বানাই দেওয়া হয়েছে, কিছু জিনিস দেওয়া হয়েছে, কিন্তু আমি এগুলো সয়নয় করিয়া, এগুলো আমি খরচ করিয়া, এগুলো আমি খাইয়ার আসেন না নাই, পরবর্তীতে দেওয়া চাই আমি তার লোক গরম মাত মাতি আর বলি কিতা আমার কাছে কেন তুমি পয়সা আসলে আসেন না নাই ভাই। এই কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত তোমরা শুনিয়া নাও, খান খুনে শুনিয়া নাও, যত সময় পর্যন্ত তোমরা আমার আদার বন্ধায় পারতায় না, পূর্ণভাবে আমার আদার বন্ধায় পারতায় না, পূর্ণভাবে আমানতের মধ্যে তোমরা খেয়ানত করনেওয়ালা বন্ধায় পারতায় না, অর্থাৎ আমানতের মধ্যে খেয়ানত করনেওয়ালা তোমরা বনিও না। যত সময় পর্যন্ত আমানতের মধ্যে খেয়ানত করনেওয়ালা বনিয়া যাইবা, আমি নবীর ভালোবাসা, নবীর মা محبت فايتنا يا خوتكينا صلى الله على محمد صلى الله على محمد आवाज से बोलना صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। এই কারণে আল্লাহর বন্ধু এরকম নবীর উম্মত দল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভাই সাহাবায়ে কেরামের সম্মুখে দুইজন বন্ধুর ওয়াকিয়া সব সময় বয়ান করতে রে ভাই। ও আমার সাহাবায়ে কেরাম, এখন দুইজন মানুষের ওয়াকিয়া শুনিয়া নাও। আমি নবীর উম্মত তারা ছিল না, তারা বনি ইসরাইল অন্য নবীগুলোর উম্মত ছিল রে ভাই। তাদের কাছে আমানতদারি কেমন ভাবে আসলো রে ভাই, তাদের কাছে আমানতদারি কেমন ভাবে ছিল। ও নবী সাহাবায়ে কেরামের সম্মুখে বয়ান করতে রে ভাই। কইতা একজন আল্লাহর বান্দা আসলা, আর একজন বান্দা, একজন আল্লাহর বান্দা সমুদ্রের ওপারে আসলা রে ভাই। নদী পাড়ায় এক মানুষ আর এক মানুষের বাড়ির মধ্যে গেল রে ভাই। যেমন ভাবে ধর নদী পারে আপনি বাংলাদেশের বর্ডারে গেলা, আপনি নদী পারে বাংলাদেশ গেলা, এমন আল্লাহর একজন বান্দা আসলো রে ভাই। নদী পারে এই সময় বাংলাদেশের ওপারে বর্ডারে গেল রে ভাই। গিয়া কইলো বাইরে আমি তোমার কাছে আইলাম, সামান্য টাকার প্রয়োজন আছে রে ভাই, 1000 টাকার প্রয়োজন ছিল। ও আল্লাহর বান্দা দেখলো বাইরে বড় কষ্ট করে আইলাই, আমি তো তোমার 1000 টাকা দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। কারণ যত সময় পর্যন্ত তুমি সমাজের ভিত্তি একজন সাক্ষী বানাইবা না, যত সময় পর্যন্ত সমাজের ভিত্তি একজন উকিল বানাইবা না, তত সময় পর্যন্ত আমার কাছে টাকা তোমার দিতাম না। এখন ঠিক কিনা? দুইজন মানুষ এই কিতাবের মধ্যে লেখা আছে। আর নবীজিও সবসময় সাহাবায়ে কেরাম মহলরে এই আমানতের ব্যাপারে গিয়ে আলোচনা করতে গিয়া এই ওয়াকিয়া যেটা আমি বয়ান করিয়া সাহাবায়ে কেরাম মহলের সম্মুখে ওয়াকিয়া বয়ান করতে বলে, এরা আমার উম্মত আসলা না, অন্য নবীর উম্মত হল। তার কাছে আপনার লেনদেন কেমন ভাবে ছিল, মানুষে পাওনাদার সে পাওনায় কেমন ভাবে দেয়া দিত, লেনদেন কেমন ভাবে করতো। ওর শুনো এই সময় মানুষ গেল ভারো বহুত কষ্ট মষ্ট ওই সমুদ্র ভারইয়া গিয়া কইলো বাইরে আমি তো আইছি, টাকা 1000 দরকার প্রয়োজন আসলো। ও ভাইয়া কইলা ভাই ঠিক আছে আমি তোমার 1000 টাকা দিয়া দেবো, কোনো অসুবিধা নাই, কিন্তু একজন উকিল তুমি বানাই লাগবো। কিতা লাগবো? উকিল। আল্লাহর বান্দা উঠিয়া বলে বাইরে তুমি একজন উকিল বানাও, উকিল বানাইলে তুমি আমি তোমার 1000 টাকা দিয়া দিব, একজন সাক্ষী বানাও তোমার আমি 1000 টাকা দিয়া দিব রে ভাই। আর শরীয়ত অধিকার দিছে রে ভাই, মানুষের এই সময় সমাজের ভিতরে লেনদেন গুলা করিয়া দেব রে ভাই। সমাজের ভিতরে তোমার পরে তুমি বিয়া দাঁড়ায়, ফুয়া বিয়া দাঁড়ায় রে ভাই, উকিল বানারায় সাক্ষী বানারায়, পরবর্তীতে কোনো মেটার হইলে রে ভাই এই উকিল এবং সাক্ষীর মাঝখানে তুমি রাখতায় রে ভাই। সমাজের ভিতরে মানুষের লেনদেন করে, 1000 টাকার লেনদেন করে রে ভাই। এই
লেনদেন দ্বারা ফিতনায় সমাজের মধ্যে ফিতনা ঘটে রে ভাই কারণ মই দেখা লাগিয়া তুমি এই সময় লেনদেন করো ভাই তোমার একজন উকিল বানাইও একদম তুমি সমাজের মধ্যে সাক্ষী বানাইও রে ভাই আজকে যদি তোমার কাছ থেকে আমি 1 লাখ টাকা নেই রে ভাই যদি উকিল টাকা সাক্ষী থাকে রে ভাই আমি মারা যাওয়ার পরে রে ভাই আমার 1 লাখ টাকা তুমি পাইবা কোটি খিরা উকিল আর সাক্ষী বানাইলে শরীয়ত দিয়া দিছে উকিল সাক্ষী বিয়ের সময় হয় না রে ভাই প্রত্যেকটা দিনের কর্মের মধ্যে লেনদেনের মধ্যে উকিল সাক্ষী থাকতা কারণ সমাজের মধ্যে দেখা যায় এই সময় লেনদেন করছে তারা দুইজন লেনদেন করছেন কিন্তু পরবর্তীতে দেখা যায় মেটার গরম হয়ে গেছে গিয়া এই বেটায় পয়সা নিয়া হবে পয়সা আমি নিছি না পারলে লই যাইছি তোর সিদ্ধ যদি খবর থেকে উঠি যায় তো পারলে লই যাই আছে না ভাই সমাজ হইলে কিছু উগ্র মানুষ আছে রক্ত ঠেম্পার গরম উঠে কবে পারলে লই যাইছি আসেন না নাই এই কারণে শরীয়তে অধিকার দিছে না ভাই তুমি লেনদেন করতে টাকা পয়সা লেনদেন করতে 1 টাকা 1 লক্ষ টাকা তুমি লেনদেন করো কোনো অসুবিধা নাই কারণ একজন উকিল বানাই একজন সাক্ষী বানাই রে ভাই তখন পরবর্তীতে কোনো মেটার গরম হইতো না রে ভাই পাওনিদারে পাওনা তার উপযুক্ত সময় পাইব রে ভাই ও আল্লাহর বান্দা যেই সময় গেলা রে ভাই তখন আল্লাহর বান্দা ওটা কোনো ভাই রে তুমি একজন সমাজের মধ্যে সাক্ষী বানাই নাও আল্লাহর বান্দা ওটা কোনো ভাই রে সমাজের ভিতরে আমার কোনো সাক্ষী নাই সমাজের ভিতরে আমি জানাই দিলাম ওয়াকাফা বিল্লাহি শাহীদা আমার রব্বুল আলামিন আমার সাক্ষী সুবহানাল্লাহ এটা উঠে কইলো আমার সাক্ষী খাও নাই আমার আল্লাহ আমার সাক্ষী বলে তোমার একজন উকিল বানাও আল্লাহর বান্দা ওটা বাইরে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা সমাজের ভিতরে কোনো সাক্ষী মানব জাতি আমার কোনো সাক্ষী নাই মানব জাতি আমার কোনো উকিল নাই রে ভাই আমি আল্লাহর সাক্ষী বানাইলাম উকিল আল্লাহ উকিল আল্লাহ বানাইলাম তখন আল্লাহর বান্দা 1000 টাকা দিয়া দিলাম সুবহানাল্লাহ এখন দুই সময় উকিল বানাই দিয়েছেন আল্লাহরে আর সাক্ষীও বানাই দিয়েছেন আল্লাহরে এখন পাওনিদারে এই যে মানুষের পয়সা দিয়েছেন এই মানুষের পয়সা পাইতে আর অসুবিধা বলে বলছেন ভাই অসুবিধা হইতো না লা ইলাহা আগর ভাগ মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনিয়া নাও এমন উম্মত এখন তারা সমাজের ভিতরে লেনদেন কেমন ভালোবাসো রে ভাই আল্লাহর উকিল বানাইলা আল্লাহ সাক্ষী বানাইলা রে ভাই এমত অবস্থার মধ্যে যেমন ডেট দেওয়া হইছিল রে ভাই বলে ফেব্রুয়ারির মাসের 15 তারিখ তুমি পয়সাটা রিটার্ন দিয়া দিবা ও আল্লাহর বান্দা এই সময় আল্লাহর উকিল বানাই আল্লাহ সাক্ষী বানাই দেই সময় রে ভাই আল্লাহর বান্দা 1000 টাকা লইয়া আইলা রে ভাই সময় মতো ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা 1000 টাকা ব্যবস্থা করিয়া সমুদ্রের কিনারার মধ্যে গেলে সুবহানাল্লাহ বলে আমি তো এখন দৌড়ামি করলে হইতো না ইনি দৌড়ামি করলে হইতো না ইনি আমি আল্লাহর উকিল বানাই দিছে আল্লাহর সাক্ষী বানাই দিছে ভালো লাগে আটা আটি দারগার লাগে আটা আটি হ্যাঁ ইনি আমি আল্লাহর উকিল বানাই দিছে আল্লাহর সাক্ষী বানাই দিছে ইনি তো দৌড়ামি করলে হইতো না ও আল্লাহর উকিল সাক্ষী বানাইয়া মাত বুঝা জানি ভাই এটা লেনদেনের ব্যাপারে তো আলোচনা করিয়া সমাজের ভিতরে আমরা লেনদেনের কারণে মানুষ সমাজের ভিতরে ইজ্জতওয়ালা মানুষ সম্মানওয়ালা মানুষ বহুত আইবে ইজ্জত করে যায় আসেন না ভাই ও এই সময় 15 তারিখ পূর্ণ হইল পয়সা আননেওয়ালা এই সময় পয়সা লইয়া আইলা 1000 টাকা আল্লাহর উকিল বানাই সাক্ষী বানাইয়া ফেব্রুয়ারি মাসে এই সময় 15 তারিখ পূর্ণ হইল আল্লাহর বান্দা 1000 টাকার ব্যবস্থা করিয়া এই সমুদ্র দ্বীপের মধ্যে গেছে সমুদ্রে গেলা রে ভাই সমুদ্রের কিনার মধ্যে চলে গেলা এমত অবস্থার মধ্যে দেখা যায় এই সমুদ্রের মধ্যে সাঁতার কাটিয়ে পারার সম্ভাবনা এই সমুদ্রের মধ্যে লঞ্চ পাওয়া যায় না নৌকাও পাওয়া যায় না জাহাজ পাওয়া যায় না রে ভাই এমন সময় দেখা যায় লকডাউন লাগলো রে ভাই যে সময় আমি পয়সা ফেরত দিয়ে দিতাম এই সময় দেখা যায় কোনো ব্যবস্থা নাই ও আল্লাহর বান্দা আপনার ওপরে যাওয়া সম্ভব হয় না রে ভাই অত বড় সমুদ্র যে সমুদ্র সাঁতার কাটিয়ে পারানো সম্ভব হয় না ও আল্লাহর বান্দা বলে আল্লাহ আজকে তো আমার পয়সা ডিবার ডেট আল্লাহ ব্যবস্থা করলাম আল্লাহ তোমার উকিল বানাইলাম তোমার সাক্ষী বানাইলাম আর যে মানুষের পয়সা পাইতো রে ভাই এই মানুষ আপনার সমুদ্রের হপারও অপেক্ষা করে এরকম ঠিক না এই বেচারাও তো জানা আছে হ্যাঁ বেটা হয়েছে সমুদ্রের হপারও এটা ছোট মোটো নদী নেলা ইলা নাই বড় বড় আর কি সমুদ্র যে সমুদ্রের হমাতার থেকে হমাতা দেখা যায় না খালি পানিকে পানি
এই বেটা এখন অপেক্ষা করে আর এই বেটায় ওদের ব্যবস্থা করিয়ে লিয়া গেছে লিয়া গিয়া তো এই সময় দেখা যায় কোনো গাড়িগুলো নাই কোনো লঞ্চ নাই নৌকা নাই জাহাজ নাই এখন খিতা করতে টেনশন নাই পৌঁছাই ভাই সম্ভবত না পৌঁছাইলে হইতো না কারণ আল্লাহ সাক্ষী বানানো হয়েছে আল্লাহ উকিল বানানো হয়েছে কিন্তু দৌড়ামি করলে হইতো না আর আমরা বলে মনে মনে এই বলে লকডাউন লাগিয়েছে বলা পুরো বছর লকডাউন লাগলে আরো বেশ বলা পয়সা গুলো আরো কয়দিন থাকবো আমার ক্যাপচারে আসেন না নাই হ্যাঁ এমনকি পাওনি যাচ্ছে পয়সার উদ্ধার করছিলে আমার এক বেটা বলে বলে বুঝো 3 জোড়া স্যান্ডেল ছিঁড়েছি এরবার 10,000 টাকা উদ্ধার করছে মাঠ বোঝা গেছি সমাজ বলা মুসলমান আর কি মুসলমানের কর্ম পাওনি দ্বারা পয়সা পাইতো পয়সার ব্যবস্থা করে দেওয়া কেমন এই জিনিস নাই আমি আনি আমার স্বার্থ আমি আনি আমার ফুলের বিয়া দিলেছি আমি আনি আমার ফুয়ারের বিয়া দিলেছি এই পাওনি দ্বারা পয়সা যেগুলো আছে এগুলো দিবার আমার চিন্তা না অবশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম তারা ব্যবহার দেখিয়ে দাও তারা কেমন ভাবে লেনদেন করলো ও আল্লাহর বান্দা এই সময় সমুদ্র কিনারে গেলে লঞ্চ পাইনা নৌকা পাইনা জাহাজ পাইনা রে ভাই আল্লাহর বান্দা সমুদ্র থেকে লাকড়ি এক তোমার উঠাইলা রে ভাই গাছও এক তোমার সমুদ্র থেকে উঠাইয়া ও লাকড়ির ভিতরে খানা করিয়া রে ভাই একটা খাদ্যর ভিতরে লিখিয়া দিলা বলে আমি ফলনা মানুষ ফলনা বন্দা যে বন্দায় তোমার কাছ থেকে 1000 টাকা নিয়ে নিছিলাম রে ভাই আর 1000 টাকা এই লাকড়ির ভিতরে ঢুকাইয়া খাদ্যর মধ্যে নাম লিখিয়া এই সমুদ্রের মধ্যে বসাইয়া দিলা সুবহানাল্লাহ বুধ হারাইনি আমার দ্বারা তারা বুধ হারাইনি তারা লেনদেন কিলা আসলে বুধ হারাইনি বলে এখন গাড়ি পাইছি না লঞ্চ পাইছি না বলে জবাব বাদ দিলে এই বাড়িতে ভূতি রইতে না ও লাকড়ি একটুমা থুলিয়া সমুদ্র দেখিয়া লাকড়ির ভিতরে খানা করিয়া পয়সা ঢুকাইয়া দিয়া কইছুন বলে ফলনা মানুষ আমি ফলনা দিয়া দিয়া ও বাসায় দিছেন বলে যে আল্লাহর সাক্ষী বানাইলাম যে আল্লাহর উকিল বানাইলাম এই আল্লাহ তো এনি টাইম মওজুদ এনি টাইম অবস্থা আসন বলে আল্লাহ তোমার জাতর উপরে আশা করিয়া আল্লাহ দিয়া দিয়া তো এই আল্লাহ নিয়ে পৌঁছাই দিবেন নাকি বেটা শুনছেন ভাই নিশ্চয় দিবা আর হি বেটায় হবার অপেক্ষা করতে করতে খুব কষ্ট হইল ব্যবহার বুঝতে পারি না বেচারা কেমন কত টাইট মাত কথা হলো আর হইয়া এখন দেখা যায় কোন থানায় হি বেটা অপেক্ষা করে কিন্তু এই বেটায় জানে না এই সমস্ত কর্মগুলা বলে এই বন্ধায় খানা করিয়া লাকড়ির ভিতরে পয়সা ঢুকে দিলে এই বেচারা জানে না এই বেচারা অপেক্ষা করতে করতে সময়টা ইন্তজার করতে করতে আল্লাহর বান্দা একটাও দেখলো সমুদ্র মধ্যে লাকড়ি একটুমা আইলো হইলো আর তো কোনো কাম হইলো না এই লাকড়ি টুমা যদি আমি সমুদ্র থেকে উঠাইয়া আমার বাড়ির মধ্যে নিয়ে যদি ফারিয়া দেয় খাটিয়া দেয় তখন চুলার মধ্যে আগুন ধরাইবা ঠিক না হইলো বলে কোনো কাম হইছে না তো বহু সময় অপেক্ষা করলাম ছাড়িয়ে লাভ নাই লাকড়ি টুমা ধরিলাই আর দরিয়া নিলে সম্পর্কে বাড়িতে নিয়ে দিয়া দিমু বেটিনতে ওখান চুলার মধ্যে আগর যুগ মানুষে আগুন ধরাইতে লাকড়ি বাট জ্বালাইতে না এখন তো গ্যাস সিলিন্ডার হতা ম্যাজিক চুলা হতা চুলা এটা আজকে আর খেয়ে আইলো কিন্তু আগর যুগের বুড়া বেটিনতে আইলি সু দিতা সুঙ্গাটা শুনে ভাই এখন কোর যুগ বড় স্ট্যান্ডার্ড আইছে ম্যাজিক চুলা ঠাস চুলা রাইস কুকার হতা হইতে কিন্তু আগর আমরা মা বলে কিতা করছেন লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া খানি বানাইয়া ভাত রান্ধিয়া তরকারি রান্ধিয়া টাইম টেবিল মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দিয়েছেন তারা আমরা কত খেদমত করিয়া কত রকমের খানি দানি বানাইয়া দিয়া আমরা টাইম মোতাবেক মাদ্রাসার মধ্যে পড়া নিল আইসুন স্কুলের মধ্যে পড়া নিল আইসুন কিন্তু এখন যুগ টাচ চুলা আর ম্যাজিক চুলা বানাইয়া আচ্ছা মারণ দিয়ে এক মাত মাতি জুমলা মাত হিসাবে আগর যে আপনার লাকড়ির রান্না দিয়ে যে মজা আসলো এখন ম্যাজিক চুলা রাইস কুকার মজা আছে মন যায় বিলকুল মজা নাই সারা কারেন্টে শুষিয়া ইটার 20 পয়সা সারা বা হইলা ভাত কোনো খাইতে রাইস কুকার নাই আমি গতকালকে আমার বাড়িতে খুইয়া বলে রাইস কুকারের ভাত কোনো খাইতে মজা লাগে না সারা রস শুকাইয়া একবারে সাবা বানাই ফেলাইছে আসেন না নাই কিন্তু স্ট্যান্ডার্ডই ছাড়িতে রাজি নাই এতে খাইতে দিয়ে আমার কম খাই দিমু স্ট্যান্ডার্ডই ছাড়িতে রাজি নাই কিন্তু দেখবা আগর যুগের আমরা মা বলে খানা রান্ধি খাবাই সঙ্গে ভাই তো মজা লাগছে তরকারি রান্ধিলে মজা লাগছে এখন মাংস রান্ধিলে মজা লাগে না টাচ চুলা আর ম্যাজিক চুলা মজা নেই কারেন্ট এটার নাম কারেন্টে মানুষ দিলেও সেকেন্ডের ভিতরে শুটিয়া শেষ ডেড বডি তার নাম কারেন্ট তার নাম বিজলি কারণ যে মানুষের সেকেন্ডে শেষ শুষে দিতে পারে ও কারেন্টে বাত গুণা তরকারি গুণ সুস্থ সময় লাগুন পৌঁছায় তো খোয়াদ আসলাম আল্লাহর বন্দেগান এবং নবীর উম্মতের দল
ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবা কেরাম হল আমার উম্মত ছিল না বনি ইসরাইলের মানুষ হল না ভাই তারা লেনদেন কিলা ছিল সমাজের মধ্যে কেমন লেনদেন করলা রে ভাই ও হো বান্দা আপনার সমাজের হবার মধ্যে বাড়াইতে চাইছে ও লাকড়ি তোমাদের এই সময় দরিয়া নিল এই বেচারা এই সমস্ত জিনিস জানে না রে ভাই বাড়ির মধ্যে নিয়ে এই সময় লাকড়িটা পারিল সিরিল কাটিল রে ভাই কুরআন দিয়ে এই সময় লাকড়ি তোর পার করল রে ভাই তখন ভিতর থেকে 1000 টাকা বার হইল সুবহানাল্লাহ এমন সমাজও মানুষ সকল পাওয়া যায় বলি বিলকুল না এমন সমাজও মানুষ পাওয়া যায় তো সমাজও মানুষ পাওয়া যায় আমার আল্লাহ খান দোকান দেনওয়ালা রে ভাই মানুষের কাছে টাকা পয়সা নিয়েও মানুষের দোকান দিয়ে রে ভাই সময় মতো মানুষের লেনদেন আদায় করতাম পারি না রে ভাই সময় মোতাবেক মানুষের পাওনাদার পাওনা আদায় করতাম পারি না আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম এই ওয়াকিয়াটা সব সময় নবী দিয়ে রে ভাই সাহাবায়ে কেরাম সম্বোধন করিয়া শোনাইতা রে ভাই আমার সাহাবায়ে কেরাম তোমরা এমন ভাবে লেনদেনগুলা করিয়া দাও যত সময় পর্যন্ত মানুষের দোকান দিয়া যাই ভাই সমাজের ভিতরে মানুষের কঠোর ব্যবহার করবা সমাজের ভিতরে মানুষের দোকান দিবা মানুষের টাকা পয়সা নিয়ে তোমরা ফেরত দিতা না আমি নবীর ভালোবাসা নবীর মায়া মহব্বত কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ পাওয়া সম্ভব হইতো না এখন ঠিক না এই কারণে বর্তমানের মুসলমান হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 3 নম্বর তোমার নসিহত করিয়া যায় আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয় আমি নবীর যদি মায়া মহব্বত পাইতে হয় নবী দিয়ে ফরমাইন ভাই তোমরা পড়োশি তোমরা আত্মীয় স্বজন মানুষের লাগে তোমরা সমাজের ভিতরে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ নবী দিয়ে কইতরা নবীর ভালোবাসা নবীর মায়া মহব্বত পাইতে হইলে নবীর ইশকের মধ্যে ডুবিতে হইলে 3টা কর্ম করা লাগবে 1 নম্বরে হাসানাত মাতা 2 নম্বরে লেনদেন ঠিক করা আমানতের মধ্যে খিয়ানত না করা আর 3 নম্বরে পড়োশি আত্মীয় স্বজন মানুষের লাগে ভালো ব্যবহার করা বুঝতে দেখছেন ভাই ওয়াজ আইছে কিছু জানবার লাগে এসেছেন ভাই তা জানাদার তো মানে জানেন ইনশাআল্লাহ 3 নম্বরে নবী দিয়া ফরমাই তোমরা আত্মীয় স্বজন মানুষের ভালো ব্যবহার করো যত সময় পর্যন্ত তোমরা আত্মীয় স্বজন মানুষের লাগে তোমরা ভালো ব্যবহার করতে নাই ভাই ভাই লাগে ভালো ব্যবহার করতো না রে ভাই বাত্তি জানেন শাসন লাগে ভালো ব্যবহার করতো না রে ভাই ও বাড়ির মানুষে ও বাড়ির লাগে ভালো ব্যবহার করতো না রে ভাই সমাজের ভিতরে দেখা যায় আপন দুই ভাই সম্পর্ক নাই চাচা বাচ্চিদের সম্পর্ক নাই রে ভাই ভাই বোনের সম্পর্ক নাই সমাজ পাওয়া যায় রে ভাই এক মার পেটের দুই ভাই কিন্তু এক ভাই আর এক ভাইয়ের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা আসেনি আছে যে আছে সম্পর্ক নাই হাজার হাজার পরিবার দেখা যায় কিটা হইছে বলে এক মার পেটের ভাই দুই ভাই কিন্তু এই ভাই ঘর বানাইছে ওবাই দিয়া এই ভাই দিছে তার ঘর পিছে দিয়ে দিছে আর পিস এই ভাই দিছে ওবাই দিছে মানে এমন আর কি জিদা যদি বুঝা যায় মোটামুটি কিটা হইলাম আর কি ওগার আর হগর মাস হইলাম না এত জিদা নাই দুই ভাইয়ের জিদা দিই কিন্তু নবী দিয়ে ফরমাই দিরা আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান অন্য মুসলমানের ভাই মুসলমানের ভাই হিসেবে সমাজ চলাফেরা আমার ব্যবহার আলী আমার ভাই লাগে না আমি আজকে যদি হইলে খান্দির হয়ে থাকি আপনি আমার ভাই আপনি মুসলমানের ভাই কিন্তু আমি নইছি আপনার লাগে ব্যবহার ভালো করা লাগবো আপনি আমার লাগে ভালো ব্যবহার করা লাগবো শরীয়তের অধিকার শরীয়তে জানাই দিয়েছে মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই আপনি ব্যবহার ভালো করেন এমনকি আমার নবীর ব্যবহার ছিল কিলা আসলো বিধর্মী ইহুদ খ্রিস্টান নাসারা বুদ্ধ বিধর্মীদের লাগে আমার নবী বহু সুন্দর ভালো ব্যবহার করছেন আমার নবীর ব্যবহারের কারণে বিধর্মী আপনার হাজার হাজার নবীর হাতের মধ্যে আপনার দ্বীন ইসলাম কবুল করলো সুবহানাল্লাহ কিতার লাগিয়া মানুষের ব্যবহারে মানুষের পরিচয় মানুষের ব্যবহারে মানুষের পরিচয় কারণ মানুষ আপনার ব্যবহারে আমার ব্যবহারে আমি মানুষ কেমন মানুষ বালা জাতের মানুষ নেই না বাদ জাতের মানুষ দাঁড়াদারির ব্যবহারে পরিচয় দিবেন ভাই এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরাম তোমরা পড়োশি মানুষ তোমরা আত্মীয় স্বজন মানুষের লাগিয়া তোমরা ভালো ব্যবহার করিয়া যাও সুবহানাল্লাহ ভাইয়ে ভাই লাগে ভালো ব্যবহার করো ভাইয়ে বোনের লাগে ভালো ব্যবহার করিয়া যাও চাচাই বাচ্চাদের ভালো ব্যবহার করিয়া দাও রে ভাই এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিল রে ভাই এই আবু যরকে সম্বোধন করিয়া বলে আমার আবু যর
আমি নবী তোমার নসরত করিয়া যাই আবু যর তোমার গরম মধ্যে যে সময় খালি পাকাইবা গোশত পাকাইবা মাংস পাকাইবা তোমার গরম মধ্যে বালা বালা খানিগুলা দেই সময় পাকাইবা তোমার মাংসের মধ্যে তোমার সবজির মধ্যে আবু যর সুরবা বেশি করিয়া আজল বেশি করিয়া দেয় ও সুবহানাল্লাহ যাতে আবু যর পারিলে নবী দিয়ে নসিহত কতরা তোমার গরম মধ্যে যে সময় খানি পাকাইবা মাংস পাকাইবা আমরা খাইলে নি মাংস বালা বালা মাংস তো সবার তো রাইজে তো দেখা যায় বালা বালা খানি হয় রমজান মাসে যে খানি শেখা যায় না আছে না ভাই কিন্তু সমাজে এর মানুষও বলা শোন যে মানুষ দেখা যায় আমার লাগা গরুর ভাই কিটা একটা বছর তার গরম মধ্যে মাংস হয় না এটা গরিব মানুষ আছে না সমাজে বছর তার গরম মধ্যে বালা খানি যায় আমি আল্লাহ দিছি আমার টাকা পয়সা আমি আমার কথা কইয়ার প্রত্যেক সাপ্তাহিক দেখালে আমার গরম মধ্যে মাংস আছে না ও নবী দিয়া আবু যর কইলা আবু যর তোমার গরম মধ্যে এই সময় খানি পাকাইবা মাংস পাকাইবা বালা বালা খানি গুলা এই সময় পাকাইবা আবু যর তোমার মাংসের মধ্যে খানির মধ্যে সুরমা বেশি করিয়া দাও কারণ সমাজের ভিতরে পানির কোনো অভাব নাই জুলের কোনো অভাব নাই তখন এই সময় সুরমা বেশি করিয়া দিবা আবু যর তোমার লাগা গরম বাইরে মুখ তুমি দিতে পারবা ও সুবহানাল্লাহ আজকে আমরা বলে কইম বলে কিতা হয় বলে খানিটা রাত আধা রাত এলে বানাইছে যেলা কুকারের ডাকটা আমার হিগোর আওয়াজ যায় না সেটা নাই এখন দিনও যদি কুকার করে ডাকবে সারা মানুষ জমি পাইব তো চলের বলে বিরিয়ানি আসেন না নাই ইলা না কথা হয়তো হলো গিয়া এটা হলো শরীয়তে দিয়া দিছে নবীর বাণী নবীও কয়ে দিছো লেখা করো বালা খানি বানারায় বকরি পাকাইছো মাংস পাকাইছো কমপক্ষে আস্তা গাউরি তো দেওয়া সম্ভব নাই কমপক্ষে তোমার পুরুষই তোমার অগর হগর এরা দেও এটা হলো মায়া মহব্বত ইসলামে এটাও শিখাইছে মায়া মহব্বত হইতো একজন আরেকজন লাগে সম্পর্ক হইতো আত্মীয়তা বাড়িতো সম্পর্ক বাড়িতো এটা ইসলামে শিখাইছে আজকে দেখা যায় ইসলামের যে শিকারিটা এটা রূপে আমি নাই এটা রূপে আপনি নাই এমন সমাজ ভিত্তিতে দেখা যায় ভাই বইনের সম্পর্ক নাই আসেন না ভাই আর বইনের সম্পর্ক নাই এই কারণে আল্লাহর বান্দাগণ এবং নবীর উম্মতগণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম ও আমার কিয়ামত পর্যন্ত উম্মত দখল তোমরা যদি আমি নবী যদি ভালোবাসা পাইতে হয় নবীর মা মুহাব্বত যদি পাইতে হয় আমি নবী যদি ভালোবাসা পাইতে হয় আমি নবী যদি মা মুহাব্বত পাইতে হয় তোমরা আত্মীয় স্বজন মানুষের লগে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ সম্পর্ক জোড়া যেটা আছে প্রত্যেককে মানুষের লগে সম্পর্কের জুড়িটায় সম্পর্কের বিচ্ছেদ করা নাই সম্পর্কের বিচ্ছেদ করা নাই সম্পর্ক জোড়া হইতো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ आवाज दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ এই কারণে আল্লাহর বান্দাগণ এবং নবীর উম্মতের দল তিনটা পয়েন্টের উপরে আমি জামাত মাতিলাম তিনটা পয়েন্টের উপরে মাতিলাম রে ভাই বিশ্ব নবীর যদি ভালোবাসা পাইতে হয় বিশ্ব নবীর যদি মায়া মহব্বত যদি পাইতে হয় কিয়ামতের ময়দানে যদি সুপারিশ পাইতে হয় রে ভাই বিশ্ব নবী ফরমাইছেন এক নম্বরে হাসামাত মাতিয়া যাও দুই নম্বরে আমার তোমাদের কোনোদিন খেয়ানতদারি করিও না রে ভাই আর তিন নম্বর আত্মীয় স্বজন মানুষের লগে তোমরা সম্পর্ক জড়িয়ে যাও আত্মীয় স্বজন মানুষের জমিনের মধ্যে সেটাইও না তোমরা সম্পর্কিত মানুষের কোনোদিন কষ্ট দিও না রে ভাই আত্মীয় স্বজন মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও তোমার বইনের লগে তুমি ভালো ব্যবহার করিয়া যাও রে ভাই বইনরে তুমি গুদকাত করিয়া কুদাম খাদাম দিয়া বইনরে তাই স্বামীর বাড়ি তুমি ফাটাইও না কও ঠিক কিনা সমাজে একজন আমার লাগান মুসলমান এবং পাওয়া যায় যে মুসলমানে বইন এই সময় সম্পত্তি না বাতায় ফরাইজ না বাতায় শরীয়তে অধিকার দিছে বইনতে ফরাইজ পাইতারে ভাই এই কথা সামান্য আমি মাথিয়া দে ভাই আইজ তৈরি পাঁচ দিন আগে একটা ঘটনা ঘটিছে রে ভাই ভাই এই বইনটা এমন মারা মারলো রে ভাই এমন মারা মারলো এই বইনটা বিবাহিত রে ভাই কোন কারণে মারলো রে ভাই বইন আয়া বাইরে এসে কইছে বাইরে আমার সম্পত্তি দিয়া দাও আমার ফরাইজটা তুমি দিয়া দাও ভাই কইছে না না তোমার ফরাইজ দেবা যাইতো না তোমার বিয়ে দিলি এখন
পর্যন্ত যত সমস্ত খাটনিগুলা কাটিলাম, তোমার বাড়ির মধ্যে ইফতারি দিলাম, তোমার বাড়ির মধ্যে সুঙ্গা দিলাম, মশা দিলাম, তোমার স্বামীর আনি আমি বেলা বেলা খানিগুলা খাওয়াইলাম, তুমি বেমার পড়লে তোমার খায় খরচ দিলাম, এখন তুমি আইলাই, তোমার লজ্জা লাগলো না, শরম লাগলো না, আমি বাইরের কাছে তোমার ফরজ কুজানি তুমি আইলাই, ঠিক কিনা? এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু অন্যায়। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমান ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ভাইয়ের আদা বোনের সম্পত্তি ভাই বাবার মিরাস কি আরে ভাই, ভাই যদি এক কি মিরাস পাইব, বই আদা কি মিরাস পাইব, এই বইনে তুমি বিতাড়িত করা তোমার শরীয়তে অধিকার দেই নাই। ভাই যতক্ষণ ভাই ভাই আদা পাওয়া যদি সম্পত্তির মালিক বনো, বাপর যদি সম্পত্তির যদি আদ পাওয়া যদি মালিক বনো, বইন আপনার এর আদা বনবো রে ভাই। তুমি কিন্তু শরীয়ত মানলে না, শরীয়তের নাফরমানি করিয়া দাঁড়ায়, এই বেটার ভাইয়ের পরনে তুমি অত্যাচার করতে জুলুম করতে রে ভাই। আজকে সম্পর্কিত বোনের লোক সম্পর্ক আসলো, কিন্তু এই সম্পত্তির কারণে বোনের সম্পর্কের বিচ্ছেদ করলা, এখন আলহামদুলিল্লাহ। আজকে ভাই তুমি মারা দেই ভাই, হাজার হাজার সমাজের ভিতরে ঘটনা পাওয়া যায়, ভাই মরছে কিন্তু বোন দেখাত আয় না রে ভাই, বোন তাই স্বামীর বাড়িতে মারা গেল রে ভাই, কিন্তু ভাই দেয় না, বোনের দেখার জন্য যায় না রে ভাই। কোন কারণে অত বিবাদ সৃষ্টি হইল, মায়া মোহাব্বত কোন কারণে অত দূর হইল রে ভাই? দেখা যায় সম্পত্তির কারণে, এই জমিনের কারণে রে ভাই, এই পয়সা কড়ির কারণে এই সম্পর্ক বিচ্ছেদ হইল। নাউযুবিল্লাহ। বিশ্বনবী ফরমান এইরকম ভাবে করিও না, কারণ যে মানুষ যে উপযুক্ত আছে, যে শরীয়তে যেটা অধিকার দিয়া দিছে রে ভাই, আমার বোন শরীয়তে অধিকার দিয়া দিছে রে ভাই, আমার বাবার মিরাসে সামান্য পাইতো রে ভাই, আমার বোনের সম্পত্তি আমি দিয়া দিতাম রে ভাই, কারণ যত সময় পর্যন্ত আমার বোনের হকটা আমার লগে থাকবো রে ভাই। বিশ্বনবী ফরমান কিয়ামতের ময়দানে আমি যত আমল গুলা বালা বালা করিয়া দেই না কেন, আমি যত আল্লাহর বাড়ি করতে করি না কেন, হরম শরীফর যদি ইমাম বনিয়া যায় না কেন রে ভাই, কিন্তু মানুষের হক যদি জমিনের মধ্যে ডাবায়া যায় রে ভাই, মানুষের হক গুলা জমিনে যদি মারিয়া যায়, কিয়ামতের ময়দানে আমার লাখান ব্যক্তি জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, এখন ঠিক কিনা? মানুষের হক যেটা আছে, হক রে মানুষের জমিনে আদায় করিয়া দিতাম। মানুষের হক এমন বস্তু, নবী দিয়ে ফরমাইতা, ব্যক্তির কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হই দিব গিয়া, ও মনে করো আপনিও বলা বা আমিও বলা জান্নাতের ফয়সালা হয়ে গেছে গিয়া, কিন্তু ও জান্নাতের রাস্তা যে সময় রওনা দিব আমি, কোন গিয়া একদল মানুষ আমি বলে না তুমি জান্নাতে যেতে পারতা না, গেরাও করবা বলে বিয়াপার কিতাল লাগিয়া বলে আল্লাহ তোমার বন্দার তুমি ফয়সালা দিলে ইলা তোমার বন্দার জান্নাতে আর কি ঠিক আছে, আল্লাহ আমার অধিকার যেটা আছে, আমার যেটা হক গুলা মারিয়ে নিছে, যত সময় পর্যন্ত আমার পাইপর আমি পাইতাম না, তত পর্যন্ত লয়েন্টি লাগাই জান্নাতে দেওয়া সম্ভব না। আর তুমি দেখিস আমরা সম্পর্ক তো বিচ্ছেদ হলো বেড়া লাগে, আমি দেখছি বেশিরভাগ বেড়া লাগে ওদের জমিন যেখান দেন, এই জমিন খান আল্লাহ না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ কত আসমান এবং জমিন তার ভিতরে সমস্ত কিছু মালিক আমি আল্লাহ। তুমি একবার চিন্তা করো না, আমার আকল দিয়ে একবার চিন্তা করি না, বলে আজকে আমার যেখান বাড়ি আছে, আমার দাদার আসলো, এর বাদে আমার বাবার আসলো, আমার দাদাও নাই খাইয়া গেছেন গিয়া, বাবাও নাই খাইয়া গেছেন গিয়া, এখন আমি আছি আমিও খাইয়া দেব গিয়া, আমার ফুয়া খাইয়া দেব, ফুয়ার ফুয়া খাইয়া দিব, কিন্তু জমি তো তার জায়গায় থাকবো। তখন ইটা লইয়া সমাজ দেখা যায় বিবাদ সৃষ্টি, একজনে আরেকজনে মার্ডার করে, কাতল করে, না হেও খাইতে পারলো না হেগেও খাইতে পারলো, তাহলে সমস্যা চলে না। সম্পর্ক বিচ্ছেদ তন্দি শুরু হয়ে যায়, মাল লিয়া জমিন লিয়া পয়সা লিয়া সত্যি বিবাদ শুরু হয়ে যায়, আপন ভাইয়ে ভাইয়ে দেখতে পারে না, ভাইয়ে বোনের সম্পর্ক নাই। এই কারণে বটে মুসলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম ও আমার উম্মত এবং তোমরা আত্মীয়-স্বজন মানুষের ভালো ব্যবহার করিয়া দাও, সম্পর্ক তোমরা জড়িয়ে যাও, সম্পর্কের তোমরা বিচ্ছেদ করিও না। ইলা যদি তোমরা সম্পর্কের যদি বিচ্ছেদ করিয়া যাও, আমি নবীর ভালোবাসা, আমি নবীর মায়া মুহাব্বত তোমরা পাইতে না, ঠিক কিনা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনারা সম্মুখে কুরআনুল কারীম একটা আয়াতে কারীমা তিলাওয়াত করলাম। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমান দে ভাই, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান।
ও দুনিয়ার মানব জাতি এখন রব্বুল আলামিন ফরমান ও দুনিয়ার মানব জাতি এখন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা তোমরা জমিনের মধ্যে পাক পবিত্র মাল তোমরা তালাশ করিয়া খাও এই জমিনের মধ্যে না পাক বস্তু কোনদিন তোমরা খাইও না হারাম বস্তু কোনদিন পেটের মধ্যে ঢুকাইও না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের ইত্তেবা করিও না শয়তানের অনুসরণ জমিনের মধ্যে করিও না শয়তানের দুকের মধ্যে পড়িয়া হারাম মাল খাইও না এই শয়তানরা তোমরা কুলাকুলি দুশমন কোন আউযুবিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার উম্মত হল তোমরা এই জমিনের মধ্যে পাক পবিত্র মাল তালাশ করিয়া খাও হারাম মাল কোনদিন খাইও না কারণ জমিনের মধ্যে দেখা যায় আমার লাগান হাজার হাজার মুসলমান আমল পাওয়া যায় যে মুসলমান বর্তমান গুর সমাজ শুধু লিপ্ত থাকে ঘুষে লিপ্ত থাকে রে ভাই যে মুসলমান গাঞ্জার মধ্যে লিপ্ত থাকে গিরোর মধ্যে লাক্সের মধ্যে লিপ্ত থাকে রে ভাই আমার লাগান হাজার হাজার মুসলমান আমল পাওয়া যায় যে মুসলমান জমিনের মধ্যে হারাম মাল ছাড়া কোনো উপায় নাই সব সময় হারাম মাল তালাশ করে রে ভাই ও মুসলমান বল আল্লাহর বান্দা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা হারাম মাল খাইবা পেটের মধ্যে ঢুকাইবা আমি নবী জানাই দিলাম তোমরা জাহান্নামে যাইবা এখন আউযুবিল্লাহ কারণ রব্বুল আলামিন বানিয়ে থাকলো গিয়া ও আমার বান্দাগণ বলো মানব জাতি এখন তোমরা জমিনের মধ্যে পাক পবিত্র মাল খাও আমি রব্বুল আলামিন তোমরা হারাম মাল দিয়া দিছি না আমি রব্বুল আলামিন হালাল মাল দিয়া দিলাম এই জমিনের মধ্যে হালাল মাল উপার্জন করিয়া খাও সুদ নামক বস্তু তোমরা কোনদিন খাইও না ঘুষ নামক বস্তু কোনদিন খাইও না রিবা নামক বস্তু তোমরা কোনদিন খাইও না গাঞ্জা নামক বস্তু তোমরা জমিনের মধ্যে কোনদিন খাইও না এই সমস্ত হারাম বস্তু যারা মাল উপার্জন করিয়া রে ভাই এই পেটের মধ্যে ঢুকাইব এই পেট কোনদিন জান্নাতে যাইতো না এখন ঠিক না আল্লাহ ফরমায় কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা কুরআনুল কারীমের আয়াত এই আয়াতটা আমার উপরে ফিটিং হইতে পারে অন্য কারোর উপরে ফিটিং হইতেও পারে এখন আয়াতেও সমস্ত জিনিস করে আল্লাহর বাণী কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা এই হালাল পবিত্র মাল তোমরা খাও কারণ এই কথায় বোঝা গেছে এটার বিপরীত একটা হারাম আছে বালা হইলে তার বিপরীত বাদ আছে আর বাদ হইলে তার বিপরীত বালা আছে সুন্দর হইলে বিপরীত খারাপ আছে তো রব্বুল আলামিন বলে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা এই হালালান তাইয়্যিবার বিপরীত বুঝিয়ে হারাম আর একটা বস্তু আছে হারাম বস্তু খাইতাম না হারাম মাল খাইতাম না সুদ নামক বস্তু এমন জমির মধ্যে ছড়াইছে আপনারা এটা কথা কইতাম পারতাম না বেশ আশা করি আর এটা জিনিস নাই মনে হয় কিন্তু জায়গায় জায়গায় দেখা যায় সুদ নামক বস্তুর মধ্যে মানুষ এমন লিপ্ত গাঞ্জার মধ্যে এমন লিপ্ত ঘুষের মধ্যে এমন লিপ্ত ঘুষ ছাড়া তার উপায় নাই আসেনি ভাই বিভিন্ন জায়গার মধ্যে আছে এই কারণে আল্লাহর বান্দাগণ যখন নবীর উম্মত রব্বুল আলামিন আয়াতের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ও আমার ইমানদার বান্দাগণ আমি তোমরা সম্বোধন করলাম ইমানদার হয়ে সম্বোধন করলাম রে ভাই আমি আল্লাহ তোমরা তো সম্মান দেই আর ইজ্জত দেই আর ইমানদার হয়ে তোমরা সম্বোধন করি আর মুফরাদব করি আর আমি আল্লাহর তোমরা ডরানির মতন ডরাই যাও পূর্ণভাবে তোমরা ডরাইয়া যাও আল্লাহ খোদা যে বান্দা আমার পূর্ণভাবে ডরাই দেই বলে ভাই এই বান্দা কোনদিন গুনার ক্ষমা মাত লাগতো না এখন ঠিক না তো রব্বুল আলামিন ফরমান আমার ইমানদার বান্দাগণ আমি রব্বুল আলামিন পূর্ণভাবে ডরাও ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা আর রিবা নামক বস্তু তোমরা ছাড়িয়া যাও এই রিবা নামক বস্তু তোমরা কোনদিন খাইও না সুদ নামক বস্তু কোনদিন খাইও না যদি তোমরা সমাজের ভিতরে মুমিন বনতে হয় এই সুদ নামক বস্তু তোমরা ছাড়িয়া দাও ঠিক না আল্লাহ ফরমায় তোমরা যদি মুমিনের সার্টিফিকেট লাগাইতে হয় যদি সমাজের ভিতরে মুমিন যদি বনতে হয় তো তোমরা এই সুদ নামক বস্তু ছাড়িয়ে দাও এই ব্যাপারে তোমরা চলাফেরা করিরা সুদ খাইও না কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান সেই সময় তেন মেরাজের মধ্যে গেলেন রে ভাই মেরাজের মধ্যে এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সঙ্গে এই সময় গেল তখন নবী দিয়ে দেখলেন একদল মানুষ রে ভাই আপনার বেলাডর একটা সমুদ্র রে ভাই এই বেলাডর সমুদ্রের মধ্যে সাঁতার কাটিতে রে ভাই বেলাডর সমান কোনদিন আপনি যাচ্ছেন না আমি যাচ্ছি না রে ভাই আর এই তো পানির সমুদ্র দেখায় বেদান পানির সমুদ্র দেখায় কিন্তু বেলাডর সমুদ্রের মধ্যে একদল মানুষ সাঁতার কাটায়
সাঁতার কাটিতে কাটিতে মানুষ এই সময় দ্বারস্থ হয় বেলাডোর সমুদ্রের মধ্যে সাঁতার কাটিতে কাটিতে এই সময় আপনার দ্বারস্থ হইল ফারো দাঁড়ায় তখন একদল ফরিস্তা খুলে মাথার মধ্যে পাথর দিয়ে ইচ্ছা আবার হয় আবার পাথর দিচ্ছা আমার সঙ্গে সঙ্গে আল্লাহর না ফরমান আবার আমাদের যায় রে ভাই মাছ থেকে আবার সাঁতার কাটি কাটি বেলাডোর সাথে সমুদ্রে গিয়া আবার দ্বারস্থ হয় আবার ফরিস্তা মাথার মধ্যে পাথর দিয়ে আমার এমন ভাবে চলতে আছে তখন নবী দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিগাইলা ও আমার জিব্রাইল এই মানুষ কারা যারা বেলাডোর সমুদ্রের মধ্যে সাঁতার কাটে দেওয়াই সাঁতার কাটি কাটি এই সময় ফারোর দাঁড়ায় দ্বারস্থ হয় ফরিস্তা মাত্র দিয়ে একটা মানুষ আবার মাছ খানো যায় এমন ভাবে চলতে আছে ও জিব্রাইল ফরমান ও মুহাম্মদ এই সমস্ত মানুষ এরা যারা সমাজের ভিতরে সুদ খানেওয়ালা নাউযুবিল্লাহ সুদ খাইলে মান বড় গুনাহ করলো রে ভাই সুদ খানেওয়ালা আপন মান লাগে আপনার জিরা করার সমতুল্য লোক না রে ভাই এই সুদ নামক বস্তু যারা খাইলো রে ভাই এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে জিহাদ ঘোষণা করলো নাউযুবিল্লাহ সুদ এমন তো ভয়াবহ অবস্থা রে ভাই সুদ খাইও না জমির মধ্যে মরে যাওয়ার না করুক না এই সুদ নামক বস্তুর তো কাউন্টার দেওয়া হয়েছে রে ভাই এই জমির মধ্যে তুমি কষ্ট পাইবা দুঃখ পাইবা শীতম অত্যাচার হইব রে ভাই তুমি মরবার সময় তোমার কষ্ট হইবে এমন কষ্ট হইব রে ভাই তোমার মুখ দিয়ে ব্লাড বার হইব মুখ দিয়ে তোমার ফসা ফসা ব্লাড ঘুরাবার হইব রে ভাই তোমার কবরের মধ্যে তুমি শাস্তি করবা কিয়ামতের ময়দান শাস্তি ভোগ করে লাগবো এমন কি ব্লাডের সমুদ্রের মধ্যে তোমারে পালানি হইবে রে ভাই ব্লাডের সমুদ্রের মধ্যে সাঁতার কাটিবা কষ্ট ভোগ করবা হাতার কাটি কাটি দাঁড়াই ভাই কিন্তু তুমি উপরে উঠা সম্ভব হইতো না পাত্র যে বলিষ্ঠ গ্রামে তার মধ্যে মারবা আবার মাঝে তুমি যাইবা আবার খান্দা তাইবা রে ভাই কত কষ্ট করবা কষ্ট করে করে তুমি জাহান্নাম জ্বলবা নাউযুবিল্লাহ ও তাহলে বারবার কুরআন কারীমের ভিতরে এই সুদর কথা বারবার পড়ছ সেম ভাবে ঘুষ নামক বস্তু সমাজের ভিতরে দেখা যায় বালা বালা মানুষের দেখা যায় বিছানাতে ঘুষ দেয় সমাজ ঘুষ নামক বস্তু তুমি মানছো কোনো সময় দিও না হারাম দিলাই হারাম কর্ম তুমিও করলাই রে ভাই আর যারে দিলাই তারও হারাম খাবাইলা রে ভাই তোমার কারণে আর একজন মানুষে হারাম খাইল রে ভাই এই ঘুষ দেওয়া যেন হারাম ঘুষ দেওয়াও হারাম ঘুষ লওয়াও হারাম রে ভাই এই সমস্ত জিনিস থেকে বিরত রইতাম রে ভাই কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতিহি ওয়া আমিলান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া মা সাহাবা কিরাম যত সমস্ত আমার উম্মত হলে পাক পবিত্র খাইবা মান আকালা তাইয়িবা পাক পবিত্র মানলে জমিনের মধ্যে তালাশ করিয়া তারা খানি খাইবা রে ভাই তালাশ করিয়া তারা মুখের মধ্যে দিয়া দিবা রে ভাই যে গজাগুলো খাইবা এটা পাক পবিত্র তালাশ করিয়া খাইবা হারাম দান্দা ফান্দা করিয়া ঘুষে খাইয়া সুদ খাইয়া এরকম ভাবে নাই রে ভাই পাক পবিত্র মাল যারা মুখের মধ্যে দিবা খাইবা রে ভাই ওয়া আমিলা ফি সুন্নতিহি আমি নবীর যারা সুন্নতে জমিন ও অনুসরণ করিয়া যাইবা রে ভাই নবীর সুন্নতের অটল তাকিয়া দেইবা নবীর সুন্নতের সমাজের ভিতরে মানিয়া দেইবা রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম আমি নবীর যদি একটা সুন্নত কোন মানুষ জিন্দা করিয়া দেয় আমি নবীর একটা সুন্নতের উপরে যদি পালন করিয়া দেয় একটা সুন্নত যদি সমাজের ভিতরে সুন্নতের উপরে যদি আমল করিয়া দেয় 100 শহীদের সওয়াব তার নামে আমালের মধ্যে দেওয়া হইব সুবহানাল্লাহ নবীর সুন্নত নবীর সুন্নত ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান পাক পবিত্র মাল তোমরা তালাশ করিয়া খাও খালি সুদ আর ঘুষ না বিভিন্ন রকমের হারাম আছে এখন আমি আপনারা কই যদি আমাল লাখান ব্যক্তি যদি হঠাৎ করে আপনার পকেট মারিয়া যদি খাই এগুলো হারাম না হারাম হচ্ছে না হারাম না হারাম একজনের ডাক্স খান ইফতা হারাম ডাক্সর খারবার করে ডাক্স যেটা আছে এটা বর্তমানে পুলিশে এটার ব্যাপারে বহুত জোরে এরা করেন না করেন তুমি খারবার করতে এটা তোমার খারবার করতে যেটা বৈধতা না অবৈধতা এটা তুমি আরেকজনের জায়গায় দিলা এটাও হারাম মাল যেটা হারাম আপনারে হয় ওরা যদি পায়খানা করতে খান তাকে যদি আর পায়খানার যদি সুন্দর বালা বালা আস্তর দিয়ে আর রুমাল দিয়ে যদি ডাকিয়া রাখা হয় দেখি দেখুন পাক হয়ে যাবে পৌঁছায় তাহলে পায়খানা না নিয়ে উপরে যদি সুন্দর আপনার রুমাল দিয়া আর আতর দিয়া
খুশবু দিয়া সেন মারি এসেছি পায়খানার যদি লুকায় খাওয়াই দিই তাই কিন্তু বালা হয়ে যাবনি বালা হইছ না হো পায়খানার লগে মিক্সচার করা হো পায়খানা এগুলো পায়খানা মাত্র দিয়েছেন ও ডাক্স খাওয়া ডাক্সের ব্যবহার করে ব্যবসায়ী করা সারা ও বইতে হারাম জিনিস দাও মদ আছে বাইরে বড় আফসোসের কথা ভাই ও মদ খাওয়া দেন আছে না দেখা যায় সেই বস্তুর মানুষের মদ খান হয়ে যায় হ্যাঁ এটা মদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম মদের বিজনেস করা হারাম বিজনেস কত ভালো ভালো বিজনেস ছড়িয়েছে আল্লাহর রাসূলের বিজনেস কত সুন্দর সুন্দর বিজনেস কারবার করা সুন্নাত আজকে সমাজের ভিতরে কত রকমের ভালো ভালো কারবার আছে কারবার ভালো ভালো কারবারগুলো করতাম আছে না ভাই এখন আমি মদের কারবার করি আর মদ খইতে সময় নফরত থাকি যায় কিনা লাগে আছে না মদ খইতেও বুঝা বমিয়ে যায় বুঝলো মদ হইতেও বমিয়ে যায় আর আমার লাখান মুসলমান যে মুসলমান রে আল্লাহ এত সুন্দর করিয়া জমির বানাইছেন রে ভাই আল্লাহ মুসলমান ইনসান জাতির তারিফ কথা লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম ইনসান জাতির আমি সবথেকে সুন্দর বানাইছি আসমান জমিন যত জাত মাখলুকাত হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম সবথেকে সুন্দর করে ইনসান জাতির বানাইলাম কোন সুবহানাল্লাহ আজকে ইনসান জাতি তোমার আল্লাহ তো সুন্দর বানাইলা আমার আল্লাহ সুন্দর বানাইলা এর বাওজুদে আমি আমার সৌন্দর্যতার উপরে আমি অটল না আমি এটার উপরে নির্ভর না এটা আমি মানি না আমি যে খারাপ খারাপ কর্মগুলা করি না পায়খানার খারবার করিয়া মতে আর পায়খানা ঘুমান না ভাই মাতে গুসা করিও না আমি মাটি দিয়া পায়খানার খারবার করিয়া এই সমস্ত খারবার ছাড়িয়া আপনি হালাল ভাবে আপনার সবজির খারবার করুন আপনি খারবারের দোকান লাগান আপনি বালা বালা আতরের দোকান লাগান কাপড়ের দোকান লাগান কত হাজার হাজার আপনার বালা বালা জিনিসের ব্যবসায় পড়ে রয়েছে আপনি এটা ছাড়িয়া মদ গাঞ্জা এটা শরীয়তের কাছে হারাম বৈধতা নাই অবৈধতা এটা কিয়ামত পর্যন্ত অবৈধতা থাকবো এটার থেকে আল্লাহ আমরা হেফাজত করবো আল্লাহ অবশ্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতিহি ওয়া মা সামাই কারাম ফাল কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত হলাইবে আমি নবী তোমরা জানাই দিলাম তোমরা পাক পবিত্র মনটা তালাশ করিয়া খাও দুই নম্বরে আমি নবী জানাই দিলাম আমি নবীর সুন্নাতগুলো তোমরা সমাদন নিয়ে নাও নবীর সুন্নাতে অনুসরণ করিয়া দাও রে ভাই নবীর সুন্নাতে জমির মধ্যে মানিয়ে যাও আজকে আমার নবী আপনার নবী বিশ্ব নবী কত সুন্নাতগুলো নবীর অপমানিত করিয়া দেয় নবীর সুন্নাত সমাজ মানি না হাজার হাজার সুন্নাতগুলো নবীর ছেড়ে ভাই কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাতে সম্ভব হইছ না রে ভাই ও নবী দেখলাম না এতিম নবীর উম্মতগুলা আজকে নবীর সুন্নাতগুলো সমাজ মানতে পারি না ঠিক না নবীর সুন্নাতের সমাজ মানিয়ে নিবার ভাই নবীর সুন্নাত আপনি জিন্দা করিয়া যাইবা আর তিন নম্বরে নবী জানায় দেন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তিন নম্বর পয়েন্ট এটা হলো নবী ফরমান আমার উম্মত হলো আমার সাহাবায়ে কেরাম ভাই সমাজের ভিতরে এমন ভাবে তোমরা চলাফেরা করো তোমরা কাছ থেকে কোনো মানুষের সমাজে কষ্ট পায় না জানি তোমরা হাত দ্বারা কোনো মানুষের সমাজের ভিতরে কষ্ট পায় না তোমরা মুখ দ্বারা কোনোদিন কোনো মানুষের কষ্ট পায় না তোমরা পাওয়ার দ্বারা কোনোদিন কোনো মানুষের কষ্ট পায় না শাইরে জানাই দেন জানাহাতুল লিসানি লাগাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান জারাহাতুল লিসানি লাগাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান মানুষের সমাজের ভিতরে এমন ভাবে মুখ দ্বারা ভাষা দিয়ে ব্যবহার করে রে ভাই তোমার ভাষার কারণে আমার ভাষার কারণে সমাজের ভিতরে মানুষের কষ্ট পায় দুঃখ পায় রে ভাই এমন ভাবে মানুষের নির্যাতন করিয়ার এমন ভাবে মানুষের গালিগুলো করিয়ার সমাজের ভিতরে রে ভাই কিন্তু সাইরে জানাই দিতে রে ভাই মানুষের মনের মধ্যে আঘাত লাগে এমন ভাবে কথা কইও না রে ভাই মানুষের মনের মধ্যে আঘাত লাগে কথা কইলে এই কথাটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে ঠিক না আর কোন মানুষের যদি তলোয়ার দিয়ে কাটে দেয় কোনো মানুষের দা দিয়ে যদি সেদ মারি দেয় এই সেদর নিশানটা একদিন না একদিন মিটে যাইব রে ভাই কিন্তু মনের মধ্যে আঘাত লাগায় কথা কইলে রে ভাই বাপ তুলিয়া কথা কইলে রে ভাই মরা বাপ তুলিয়া সমাজের ভিতরে মানুষের গালি গলুজ করে রে ভাই এমন তুমি সমাজ মানুষের লগে ব্যবহার করিও না যে ব্যবহারের কারণে রে ভাই তোমার লাখান ব্যক্তি কবর যাওয়ার পরেও মানুষের গাইলা এখন ঠিক না ও কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ফরমায় তোমরা পাক পবিত্র মাল তালাশ করিয়া খাও, সুদ খাইও না, ঘুষ খাইও না, গাঞ্জা খাইও না, ডাক খাইও না, কোনটা খাইও না, পাক পবিত্র মাল তোমরা তালাশ করিয়া খাইয়া যাও। আর 2 নম্বর আমি নবী জানাই দিলাম তোমরা এই জমিনের মধ্যে আমি নবীর সুন্নতগুলো বাড়িয়া দাও। আর 3 নম্বরে সমাজের ভিতরে মন চলাফেরা করিয়া যাও, সমাজ কোনোদিন কোনো মানুষের তোমরা দুঃখ দিও না, কষ্ট দিও না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা आवाज जे पढ़ेंगे আমরা মৌলানা নূর আহমদ সাহেব ইনশাআল্লাহ আজকে শুনে আপনারা খেদমত आवाज जे করো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। তো আমার কথা হলো সমাজের ভিতরে মানুষ বাট্টি খুলিয়া সমাজের ভিতরে মানুষের দুঃখ দিতাম না, মানুষের সেটাইতাম না, এমন ভাবে মানুষের কষ্ট দিয়ে না তুমি সমাজের ভিতরে এমন ভাবে চলাফেরা করো ভাই। কারণ তোমার লাগান ব্যক্তি মরার বাদে তোমার ব্যবহারের কারণে মানুষের তোমার খবর গিয়ে জিয়ারত করতে ভাই। আমার লাগান ব্যক্তি মরার বাদে মানুষের কুজাই কুজাই খবর গিয়া জিয়ারত করতে বলে ফলো না মানুষ ওলা ভালো মানুষ আসলে রে ভাই। কিন্তু মানুষের লোকে ঠেঙ্গামি যদি করিয়া যায়, মানুষের পিছনে যদি বড়ুয়া বা সারাইয়া দেয় রে ভাই, মানুষের পিছনে দুশ্মনী করিয়া যায়, সমাজের ভিতরে মানুষের ভালো পাইতো না রে ভাই। আমার লাখান ব্যক্তি মারা যাওয়ার পরে রে ভাই আমার লাখান ব্যক্তির জন্য নামাজ পড়িত না, এখন দেখছি না। এই কারণে সমাজের ভিতরে মানুষের সমালোচনাও করা নাই, সমাজের ভিতরে মানুষের কষ্ট দেওয়া যায়। এখন বর্তমান কোন সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে ভাই, এখন আমার যুবক সকলের হইয়া সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে, দেখা যায় সমাজের ভিতরে এন হ্যান কমেন্ট করতে এন হ্যান সমালোচনা করতে আসেন না। এই সমাজের ভিতরে দেখো ভাই এখন মুসলমানি যেটা আছে, মুসলমানি আমরা এই মুসলমানিটা বহুত বড় জিনিস আছে, বহুত বড় জিনিস বুঝতে পাইলে। কিন্তু আমরার মুসলমানি আমরার কর্মের কারণে আর আমরার ব্যবহারের কারণে সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখা যায় আমরার মুসলমানের আমরা পাত্রা ফুরিয়ার বর্তমানে আমার জওয়ানগুলো হুন্ডাই সোশ্যাল মিডিয়া যে বস্তু পাইলে তুলে মারি দিয়ে দিলে আমি তো বড় খারাপ পাই ভাই। যেটা জিনিস পাইলে তুলিয়ে মারি দিলে সোশ্যাল মিডিয়া দুইজনে মায়ের কথা ও মায়েরকে তুলিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়া দিলার মাত্র দেখছেন অন্য জাতীয় যাত্রা সমাজের ভিত্তিতে এর বাদেও দেখা যায় কিনা সমাজের ভিত্তিতে দেখা যায় কমেন্ট গুলা থাকে বিভিন্ন রকমের। হ্যাঁ আজকে এই হ্যান বিরুদ্ধে মাতিতরা এই হ্যান বিরুদ্ধে মাতিতরা সমাজের ভিতরে সব আলিম না ভাই। এখন সমাজের ভিতরে আম হলে মাতিতে যারা যায় না, এখন সমাজের ভিতরে আলিম হলে দেখা যায় এই হ্যান বিরুদ্ধে মাতিতা এই হ্যান বিরুদ্ধে মাতিতরা ইচ্ছা না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই ইতাব থেকে হেফাজত করব আল্লাহুম্মা আমিন। আমরা ইসলাম দিন ইসলামের পিছনে আমরা যেমন ভাবে মেহনত করা লাগে এমন মেহনত করতাম, সোশ্যাল মিডিয়া দিয়া এই ইসলামের কলঙ্ক হইতাম না। ইসলাম আমার দিন ইসলাম আমার নবীর কত বস্তু দিন ইসলাম ও দিন ইসলাম রে সমাজের ভিতরে অন্য জাতির সম্মুখে গিয়া আমার দিন ইসলামটা আমি ফাঁকা নিজে করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই কিতাব থেকে বিরত করতো, হেফাজত করতো, দিনের পিছনে মেহনত বেশি বেশি করার তৌফিক দান করতো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।